আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে মূলত ইংরেজি প্রথম পত্রের প্যাসেজগুলো, থিম প্যাসেজ যেগুলো তোমাদের টেক্সট বইতে আছে, সেগুলো আমি নিয়মিত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি তোমাদের ইউনিট 3 লেসন 4। এই ইউনিট 3টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই সম্পর্কিত আরেকটি ইউনিট লেসন 3 করেছিলাম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 ছিল। আজকে আমরা দেখব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 সম্পর্কে। এই প্যাসেজগুলো আসলে বলার অপেক্ষা রাখে না যে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্স। তোমরা খুব সুন্দর করে বাংলা সহ পড়লে যেই ধরনের প্রশ্ন আসুক না কেন অবভিয়াসলি তোমরা পারবে। সো আশা করছি প্যাসেজগুলো খুব সুন্দর করে তোমরা পড়ে নেবে। আর যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেল থেকে তুমি কিছু শিখতে পারছো, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদেরকে জানিয়ে দিও যে এই পেজটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্স। চলো তাহলে আমরা দেখে নিই যে আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে 2 নাম্বার প্যাসেজে আমাদের কি কি তথ্য আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি মনে করো যে প্যারাগ্রাফ আকারে আসবে তবু তোমরা লিখতে পারবা, এবং প্যাসেজ আকারে যেখানেই থাক না কেন তোমার যদি মূল বিষয়টা ভালো করে পড়া থাকে তুমি সব ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে পাবে। চলো আমরা দেখে নিই প্যাসেজটা কি কি বলছে। 21st February is observed as Shohid Divos every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. 1952 সালে ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর সারা দেশব্যাপী 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। রিমেম্বারেন্স মানে স্মরণে, থ্রুআউট মানে ব্যাপী। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. আমাদের ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই অনুষ্ঠানটি শুরু হয়ে থাকে একটি শোক গানের মাধ্যমে। কমিমোরেশন মানে হচ্ছে স্মরণ, যে সভা বা স্মরণ অনুষ্ঠান হয় সেটাকে বলা হয়। আর মর্নিং মানে হচ্ছে শোক, নিশ্চয় তোমরা জানো, যেটা একটা শোক গান দিয়ে শুরু হয়ে থাকে। আর রিকল মানে হচ্ছে স্মরণ করা। সুপ্রিম মানে মহান। পিপুল ওয়ার ব্ল্যাক ব্যাজেস অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ারফুট প্রসেশনস। জনগণ কালো ব্যাজ ধারণ করেন এবং খালি পায়ে মিছিলের মাধ্যমে শহীদ মিনারে যান। ব্ল্যাক ব্যাজেস মানে হচ্ছে কালো ব্যাজ ধারণ করা, আর বেয়ারফুট মানে খালি পায়ে। সিঙ্গিং মর্নিং সংস, আর সেই শোক গানটি গাইতে গাইতে। দে প্লেস রিচ অ্যাট দ্য মিনার, তারা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। রিচ মানে হচ্ছে এখানে পুষ্প স্তবক, প্লেস মানে অর্পণ করা। Many of them visit the graves of the martyrs at Ajimpur graveyard and pray for them. অনেকেই আজিমপুর কবরস্থানে যান এবং তাদের জন্য দোয়া করেন। They also attend various programs organized in remembrance of the language martyrs. ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, অ্যাটেন্ড অংশগ্রহণ করা, প্রোগ্রামস অনুষ্ঠান বা কর্মসূচি, অর্গানাইজড যেগুলো অনুষ্ঠিত হয়। The UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. বাংলাকে মর্যাদাপূর্ণ অবস্থানে আনার জন্য ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন, আমাদের ভাষা শহীদদের মহান আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা এখানে অনেক বড় একটা লাইন পেয়েছি, আমরা বাংলাগুলো জেনে নিই। চলো ওয়ার্ড মিনিং অর্থগুলো। প্রোক্লেমড মানে ঘোষণা করা, রেকগনিশন মানে হচ্ছে স্বীকৃত, মার্টার্স মানে শহীদদের, রাইটফুল প্লেস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ একটা অবস্থান। To Bangladeshi expatriates living in Vancouver in Canada, কানাডায় দুজন প্রবাসী যারা বাস করতেন, রফিকুল ইসলাম এন্ড আব্দুল সালাম,
তারা হচ্ছেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. তখনকার জাতিসংঘের মহাসচিব কফি আনানকে একটি প্রস্তাব পাঠান। প্রপোজাল মানে হচ্ছে প্রস্তাব, এক্সপার্টিয়ার্স মানে হচ্ছে প্রবাসী। They requested him to declare 21st February as the International Mother Language Day. তাকে অনুরোধ করেন যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেন ঘোষণা করা হয়। রিকোয়েস্টেড অনুরোধ করে, ডিক্লেয়ার মানে ঘোষণা করা। They added that the decision will honor and save all extinct languages of the world. তিনি এর সাথে তারা আরো যোগ করেন যে এই সিদ্ধান্তটি হতে পারে বা দিতে পারে সম্মান এবং সমস্ত পৃথিবীর বিলুপ্ত প্রায় ভাষাগুলোকে রক্ষা করতে পারে। এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত। As per their logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiative by sending formal proposal to UNESCO. তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠান, যেহেতু তাদের এই যুক্তিটা ছিল যৌক্তিক। তারা যে আশাটা করেছিলেন সেটা ছিল লজিক্যাল মানে যৌক্তিক, এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা বা আশা, প্রম্পট মানে গ্রহণ করা এবং হচ্ছে ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ। ফাইনালি অবশেষে on 17 November 1999 UNESCO declared 21st February as the International Mother Language Day. অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. বহু ভাষাত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভাষাগত সচেতনতা বৃদ্ধির জন্য সারা বিশ্বব্যাপী এখন এটি বার্ষিকভাবে প্রতি বছর পালন করা হয়ে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বব্যাপী, প্রমোট মানে কোনো কিছু বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস সচেতনতা, লিঙ্গুইস্টিক ভাষাগত, কালচারাল সাংস্কৃতিক, ডাইভার্সিটি বৈচিত্র্য, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে হচ্ছে বহু ভাষার তত্ত্ব। সো তোমাদের এই প্যাসেজটা খুব ছোট ছিল, আমরা খুব সুন্দর করে বাংলাটা দেখলাম, তোমরা বারবার বাংলাটা পড়বে কেননা দিস প্যাসেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। তোমাদের জন্য প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।